আসসালামু আলাইকুম। এই যে এই ছুটির পাতা আমাকে খেতে খুব ভালো লাগে। আর এই যে ছাদে আমার আমড়া গাছ, সেই আমড়া গাছের ঢেকি ফুল ফুটছে। আমি আগে মনে করতাম যে আমার এখানে এসে থাকতে ভালো লাগবে না, এখন অনেক ভালো লাগে। কারণ আশেপাশে মানে দৃশ্যগুলান দেখতে আমার খুব ভালো লাগে, সবুজ। আর এই সবুজের মধ্যে একটা বাড়ি খুব ভালো লাগে। এই যে দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের মাঝখানে আমাদের বাসা, পাশে রাস্তা, তার জন্য ভালো লাগে। ছাদে অনেক কিছুর গাছ লাগানো ছিল, সব গাছগুলো পানি না দেওয়ার জন্য নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হওয়ার জন্য আমি এখনো চিন্তা করতেছি। আমি আমার কাজের মেয়েকে বলছি যে আমাকে একটু কচুর গাছ উঠায় এনে দাও, কারণ কচুর পাতা খেতে ভালো লাগে। আর এই যে দেখেন, এটা হচ্ছে রজনীগন্ধা। এই যে রজনীগন্ধার স্টিক এসছে। রজনীগন্ধা ফুল খুব ভালো লাগে আমার কাছে, সেন্টগুলো শুনতে। ছাদে একা একা উঠছি, কেউ নেই, সবাই নিচে, আমি একা একা উঠছি, উঠে বেড়াচ্ছি। বন্ধুরা, আমার ছাদ বা আমার বাড়ির আশেপাশে কেমন লাগছে এটা অবশ্যই আমাকে আপনারা জানাবেন। ছুটির গাছ লাগাইছি, অনেক স্বপ্ন ছিল ছুটির গাছ লাগানোর। এই যে ছুটির গাছ লাগাইছি, ছুটির গাছটা হলে ছুটি খাওয়া হবে। এই যে পাশে সব দিকে সবুজ দেখেন, আর মাঝখানে আমাদের বাড়ি। এই যে রাস্তার ধারে বাড়ি, বাসের ইয়ে শোনা যাচ্ছে, সামনেই রাস্তা। এই যে কচুর গাছ লাগাবো, নিয়ে চলে আসছে কচুর পাতা। এই যে কচুর গাছগুলো আমি টবে লাগাবো, টবে লাগালে পারে কচুর শাক খাওয়া হবে। বন্ধুরা দেখেন, এই যে কচুর শাক, কারণ গাছ তো নেই, কি করব, যার জন্য কচুর গাছ লাগাচ্ছি। এই যে কচুর গাছ লাগাবো। আর এই যে এগুলো লাগানো হয়েছে, কেবল দুই একটা করে পাতা বের হচ্ছে। এই যে আপার হাতে কচুর গাছ লাগাই নিচ্ছি। হ্যাঁ, এই যে নাসিম আর নাসিমের দাদি মিলা এই যে আমাকে কচুর গাছ লাগাই দিচ্ছে। মানে আপা, এই দেখেন আপার এটা পোতা, ছাদে উঠে দেখেন আমি গাছ লাগাই নিচ্ছি। কি করব, সব গাছ মরে গেছে। কচুর শাক তো খাওয়া হবে, কচুর শাক খেতে খুব ভালো লাগে। আর কচুর শাক সবাই খাবেন, কারণ আয়রন। আর লেবু দিয়ে খাবেন, এতে আরো আয়রন বেশি পাবেন। এই যে লাগাচ্ছে দেখেন। হাই বলো নাসিম, হাই বলো, হাই দাও, হাই দাও নাসিম, হাই। হ্যাঁ নাসিম, হাই দাও। এই যে দেখেন, ছাদের উপর রান্না করার জন্য আমি এখানে কলের পাড় বানাই নিছি, কিন্তু কলের পাড়ে কি বলবো, আশাই হয় না। আর রান্না করতেও পারি না, ছাদে রান্না করা হয় না। আপা এসে যখন পানি পায়নি, আমি বললাম পানি ছেড়ে দেন, তখন পানি ছেড়ে দিল। আর দেখেন সবুজ সিনারি দেখতে আমার খুব ভালো লাগতেছে। এই সবুজ যে সিনগুলা বা সিনারিগুলা, এগুলো আমার কাছে খুব ভালো লাগে, সবুজ দেখতে। আর যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে। আগে এত এই জায়গাটা এত উন্নত ছিল না, এখন অনেক উন্নত হয়েছে। এই যে সামনে দেখবেন রাস্তা, ওই গাছগুলানের ওখানেই রাস্তা, যার জন্য আমার রাস্তার কাছে বাড়ি মানে ভালো লাগে। রাস্তার কাছে আমি প্লট কিনে বাড়ি করছি। এই যে সেই রাস্তা। আর এই যে আপা, আর আপার হচ্ছে কি বলে, পোতা নাকি, এই যে পোতা, পোতা ছেলের বাচ্চাকে এখানকার লোকেরা বলে পোতা। আমরাকে বলছে আমরাঙ্গা, কামরাঙ্গা না, আমরা, আমরা গাছের ঢেকি। এই পাতাগুলা গোপের তেল দিয়ে রেখেছি যে আমি ভর্তা খাবো, তাই শাক ভাজি খাবো, ভর্তা খাবো, যার জন্য রেখে দিয়েছি। এই যে আপাও আমার সঙ্গে ছাদে আসছে, বলছি যে আমাকে একটু গাছ লাগাই দাও। তবে সিমের গাছ লাগানো হয়নি, সিমের গাছ যে কবে লাগাবো চিন্তা করতেছি। অনেক বাতাস, ছাদে উঠলে অনেক বাতাস, ভালো লাগে। আমার ওঠাই হয় না ছাদে।
আজকে একটু মনটা ভালো নাই, আর শরীরটাও তেমন একটা মানে যাই হোক, তারপরে উঠলাম যাই। গাছ শুকায় পানি না পেলে, আর মন শুকায় কষ্ট পেলে। নাসিম, বলো বলো কি আই নাসিম, তুমি না, হ্যাঁ এই যে কথা বলো, হাই দাও তো, হাই দাও, বলে হাই। হাই দাও। হ্যাঁ এই যে নাসিম হাই দিচ্ছে, হ্যাঁ আপা হাই দেন, হাই দেন। এই যে দেখেন আমার আপা আর আপার পোতা, মানে আপা কাজ করে যেই ফ্রি হয়েছে আমি বলছি আমাকে একটু গাছ লাগাই দেন, তো যাই হোক গাছ লাগাই দিল। বলে হাই দাদি। হ্যাঁ হাই ভাইয়া। বলে হাই আপা। আপনারা সবাই এইভাবে কাজের মানুষকে ভালোবাসবেন, দেখবেন যে আল্লাহও ভালোবাসবে, আর কাজের মানুষও আপনাকে ভালোবাসবে, নিজের মতো করে কাজ করে দিবে। কারণ আমি তো সবাক ভালোবাসি। ভাইয়া বলে কেমন আছেন? আমি সবাক ভালোবাসি, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। আর এই জন্যে জানি না কি, আর কিছুই বলার নাই। পানি দেখতেছে, নদীর ধারে নিয়ে যাবো, যাবেন নাকি পানি দেখতে বলেন? যাবো আমি। হ্যাঁ নদীর ধারে গেলে আমি পানি দেখতে নিয়ে যাব। আমার মা এসছে, আমার মাকে নিয়ে একদিন বের হবো, মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তারপরে মাকে নিয়ে যাব। বন্ধুরা সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আপনাকে সরি বলতে পারতেছি না, যাই হোক মানে ভালো লাগলে আপনারা সবাই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।